আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ইয়াসিন মারা গেছে, এই ইয়াসিনকে এই আর্মিতে যোগ দেওয়ার একমাত্র লোক হচ্ছে এই সোহেল সর্দার নীরব। আর রাশিয়ান আর্মিতে অতি প্রথম সিনোপেক থেকে এই সোহেল সর্দার নীরব জয়েন করে, এবং জয়েন করার পরে ও সব তথ্য নিয়ে যে একটা লোক ঢুকাই দিলে রেফারেন্সের সাথে কত পাওয়া যায়, কেমনে কত পাওয়া যায়, সব খোঁজ খবর নিয়ে ও লোক ঢুকাইছে। ও কম করে হলেও 30 জন লোক ঢুকাইছে। এর মধ্যে তার 20-25 জনই মারা গেছে, আর যেগুলা আছে এগুলা নিখোঁজ, মানে এগুলা একদম টোটালি নিখোঁজ। ও বলে যে ঢুকো, আমার ভালো বড় বড় কমান্ডারের সাথে আমার হাত আছে, বড় বড় কমান্ডার আমার আমার বস, তাদেরকে আমি টাকা দেই, টাকা দিলে ওখান থেকে বের করে দিব। এই কথা বলে তাদেরকে ঢুকানোর পরে তার ও রেফারেন্স হিসেবে ওর যে নাম্বার থাকে, ওর যে ব্যাংকার থাকে, সেই ব্যাংকে গভর্নমেন্ট থেকে 1 মাস পরে 5,50,000 টাকা দেয়। ঠিক আছে, যখন 5,50,000 টাকা ঢুকে, তখন সঙ্গে সঙ্গে ওই লোক ওই যারা ঢুকাই দিছে ওরে ফোন দেওয়ার পরে বলে যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যেহেতু ও জানছে যে 5,50,000 টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে, ও বুঝতে পারছে যে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তখন বলে ঠিক আছে তুমি 4 লাখ দাও, 4 লাখ টাকা আমার দাও, আমি কমান্ডারের সাথে কথা বলতেছি, তোমার কমান্ডারের সাথে কথা বলতেছি, কথা বললে তোমার কমান্ডার তোমার আর ফ্রন্টে পাঠাইবো না, তোমার ওখান থেকে ব্যাক সাইডে মাটি খুদাইবো, এই খুদাইবো সেই খুদাইলে তুমি ওইখানে থাকতে পারবা নিরাপদে, 1 বছর পরে চলে আইবা। এই কথা বললে ওই লোক কি করে, ওই ছেলে কি করছে, আহমেদ সাকিব, ও কি করছে, ভয়ে আরো 4 লাখ টাকা করে দিছে। ওদিক দিয়ে পাইছে 5,85,000, আর এদিক দিয়ে আহমেদ সাকিব দিছে ওরে 4 লাখ, এই 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দেওয়ার পরে আহমেদ সাকিব টাকা দেওয়ার পরে ও একদিন পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ করে না। একদিন পর থেকে আহমেদ সাকিবের সাথে যোগাযোগ করে না। সেম ওই আবু সালের সাথেও যোগাযোগ করে না, এবং কি ওই কুমিল্লা দেবিদ্বারের যেই সাগর, ওর সাথেও যোগাযোগ করে না। মূলত ও জানে যে ফ্রন্টে গেলে নেট থাকে না, ফ্রন্টে গেলে ইন্টারনেট থাকে না, এখানে মৃত্যুর সংখ্যা 95%, মানে 95%, মানে আপনার মানে 2 কাক পরে একটা করে লাশ, ফ্রন্টে 2টা কাক দিবেন, একটা করে লাশ পাইবেন, মানে এতটা ভয়ঙ্কর অবস্থা। তো ও জানে যে এটা 50% মারা দেবো, যেহেতু জয়েন করছে। আর যে লোকগুলো জয়েন করছে এগুলো হতাশায় জয়েন করছে, হতাশায়। ও যদি একটু সাপোর্ট দিত যে না ভাই জয়েন করেন না, তাইলেই হয়তো ভাই লোকগুলা যদি একটু সাপোর্ট না দিত যে না ভাই এখানে আইসেন না, এখানে মৃত্যু ঝুঁকি আছে, তাইলে আমার মনে হয় লোকগুলো আসতো না। তো এই টাকার লোভে ও জয়েন করাইয়া পরবর্তী আরো 3-4 লাখ করে খাইয়া ও ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আর ওরা যোগাযোগ করতে পারে না, কারণ ওরা নেট নাই, কেউ মারা যায় কোনো খোঁজ খবর নাই, এবং কি মারা গেলে ও এখন পর্যন্ত উঠাইতে পারে নাই। ও মারা গেলে যে মারা গেলে প্রায় 1 কোটি টাকার মতো টাকা পাওয়া যায়, ও সেই টাকা পর্যন্ত তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু নমিনির সাথে নামের ম্যাচিং হয় নাই, এই কারণে টাকাগুলো তুলতে পারে নাই। এই যে ইয়াসিনের টাকা পর্যন্ত ও তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আশিকের টাকা পর্যন্ত তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এরপরে সিনুপ্যাকের হিন্দু করে ছেলে একটা মারা গেছে, এই ও জয়েন করাইছে। ম্যাক্সিমাম লোক এই সোহেল সর্দার নীরব এবং কি জয়কুণ্ড, এই 2 লোকে আপনার জয়েন করাইছে। এই সোহেল সর্দার নীরব এবং জয়কুণ্ড থেকে সাবধান, এরা মিথ্যা বলি ছাড়ে, ফেসবুকে এসে মিথ্যা বলি ছাড়ে এই আবেগ কামায়া এই মানুষগুলোরে প্রতারিত করতেছে। দয়া করে বাংলাদেশের মানুষ, আমি জানি অত্যন্ত আবেগীয়, অত্যন্ত মানে আবেগময় মানুষ, তারা অনেক কিছু মানে জানে না এই রাশিয়ান আর্মি সম্পর্কে। এই সোহেল সর্দার নীরব যা বলে বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করে। আমি বলি এই সোহেল সর্দার নীরব একটা এজেন্ট। আমি সব ধরনের প্রমাণ তথ্য খুব দ্রুতই ইনশাল্লাহ আমি দেব, খুব দ্রুতই আমি এই সব তথ্য এবং প্রমাণ দেব ইনশাল্লাহ। বাই।